বুঝেই না দাইমি সালাত কারে কয়, ওয়াক্তি সালাত কারে কয়। সিয়াম কাকে বলে? না খায়া থাকা রোজা রে। যদি না খায়া থাকা রোজা হয়, আমি আমারে বলে যে আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহকে পাইবেন, তা আমি বললাম এটা একটা ডাহা মিশা কথা। কয়টা আমি যদি আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ পাওয়া যাইতো, তাহলে গুলিস্তানের ভিখারীরা সবচেয়ে প্রথমে আল্লাহ পাইতো। থেকে আল্লাহওয়ালা লোক জগৎ আর কেউ থাকতো না। বিশ্বাস না হয় গুলিস্তানে একদিন বয়ে থাকবেন, সিনেমা হলের এন্দা চৌরাস্তায় খালি পাল্টি খাইব আর ভুলটা ধাক্কা দেওয়া খালি আল্লাহ আবার আল্লাহ আবার দেখ মালবানি কয়টা ভুললো, ওইটা আবার লয়। শরীরে টায়ার ওইন্দা লইছে, যাই দেখেন গাওয়ার এক সেকেন্ডও মুখের থেকে আল্লাহর জিকির সরায় না। তাই বাবা জাহাঙ্গীর কইছে, সাধনার মধ্যে যায় ওই জিকির করিস না গুলিস্তানের ভিখারির মতো। আল্লাহ বলে কয়টা বলছে? 5 টাকা। আল্লাহ 10 টাকা। এই জিকিরে আল্লাহ ভাবি না, ওইটা একাই পকেটে ঢুকবো। এই জন্য নিরিকে মুর্শিদ, বজ্জাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ আল্লাহ। আমি আর কাউকে চিনি না, আমি বাবা জাহাঙ্গীরকে চিনি, সেই আমার খোদা, আর কেউ নয়। তুমি কাফের বলবা, কিচ্ছু আসে যায় না, কারণ বাবা জাহাঙ্গীর নিজেই বলেছে, শর্মত দর্দি আজব শিকস্তা করবি, उमर के पाया तो अहदिस गुजास्ते रब्बियों ने सारे बुत परस्ते कर दी। हे আমার মুর্শিদ, তুমি তো আমাকে পীর পূজারি বানায় দিলা, আমি পীর পূজারি। তোমার আল্লাহ লয়া তুমি থাকো, তোমার মসজিদ মন্দির নিয়া তুমি থাকো, কোনো অসুবিধা নাই। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তো তোমাকে বাধা দেই নাই। আশিকে রাসূল হযরত বেলাল কি করে পীর দেখাইবার গেছে না? মৌলভী সাহেব তো কোরআনে হাফেজ সাহেব বললে মাইক লাগায় শোনায় যে দেখো কত বড় হাফেজ হয়েছে। আশিকে রাসূল অন্যদিন তো কাজী পীর পূজা একমাত্র ভক্তের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর কিছু ইবাদত করলে একটু আরবি আরবি মনে হয়। ইবাদতের বাংলা একেবারে খাস বাংলা যদি করেন পূজা, মানে পূজা করলে তো পছন্দ হয় না বাংলা ভাষা। তো আমরা কিন্তু বাংলা ভাষায় নাম রাখি না, নাম রাখি শামসুল হক, কিন্তু আপনি পুলার নাম রাখেন সুরজ মিয়া। তাই বাংলা ভাই কি নাম রাখছে? এইটা কোন নাম হইলো? সুরজ মিয়া। কি নাম? শামসুল হক রাখবি। শামসুল হক না আল্লাহ সূর্য। তুই আল্লাহ সূর্য কবে থেকে হইলি? শামস মানে সূর্য, হক মানে সত্য, সত্যের সূর্য। দিন বড় মিশা কথা কর, চুরি বাটপারি ছিনতাই রাহাজানি গুড় সুদ সব খায়, কিন্তু নাম শামসুল হক। আমগবাড়ির পশ্চিম মুরাবাড়ির লোকই আল হাজালা এরকম নাম রাখছেন না? মুসলমান আরবি নাম রাখলে কি না রাখলে কি মুসলমান ফুটে? বাবা আরবি ভাষা বুঝতে গেলে বাংলা অর্থটা লাগবে, বাংলা ছাড়া বুঝবেন না। আমি বিশ্বাস করেন সৌদি আরবে 5 বছর থাকছি এবং যারা অনেক বছর থাকছে তারা কয়জনে পাইব যে সৌদি আরবে কোন সৌদির পোলার নাম পাইছে ইসরাফিল, মিকাইল? পাইবেন না। সৌদি আরবে নামই রাখে না, ইমুন ইমুন নাম রাখে। আপনি হাদিসের কিতাবগুলো পড়েন, হাদিসে যে সাহাবীর নাম, এই নামগুলো দেখেন না। পাইছেন আজ পর্যন্ত বুখারী শরীফের কোন হযরত ইসরাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা ইসরাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন আজ পর্যন্ত কোন আলেম সাহেব? ক্বালা ক্বালা মিকাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আমি বুখারী শরীফে পাই নাই আমি পুরা বুখারী শরীফ পড়ছি, কিন্তু ক্বালা ক্বালা মিকাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাই নাই। এটা বাংলাদেশে নাম রাখি মুলারা, মিকাইল, ইসরাফিল, আবার আজরাইল রাখবো না। ওনার নাম আজরাইল রাখে না, আজরাইল রাখেন না, উনিও তো ফেরেশতা খায় না। ইসরাফিল রাখবো, মিকাইল রাখবো, কিন্তু আজরাইল রাখবো না। কেন? সংকীর্ণ। এগুলো থেকে বের হন। ধ্যানের রাজ্যে একটা জিনিস চলে বাবা, সেটা হলো মহব্বত। মহব্বত ছাড়া কিচ্ছু নাই।
বাবা জাহাঙ্গীরের বাণী পড়বেন, দিন দুনিয়া ছাইরা দিবার মন চাইব, যেটা সত্য। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়লে আমি তো অর্ধেক এমনি শেষ হয়ে যায়। যে মন দিয়া বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা কিতাব পড়ছে, তার ভিতরে আমি তো খান্নাস রূপী শয়তান সে এমনি অর্ধেক দুর্বল হয়ে গেছে, এমনিতেই অর্ধেক দুর্বল হয়ে যায়, আর বাদ বাকি অর্ধেক বাবা জাহাঙ্গীরের ধ্যানে চলে যাইবে। ধ্যান করা বড় কষ্ট, বই পড়া থেকেও বড় কষ্ট, অনেক কষ্ট, যেটা সত্য। বাবা জাহাঙ্গীরের মূল দর্শনই হচ্ছে দায়মি সালাত, ধ্যান সাধনা, মুরাকাবা মুশাহেদা। যেই মুরাকাবা মুশাহেদা হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন মহানবী সময়ে অসময়ে করেছে। আল্লাহর হাবিব, যিনি সমস্ত নবীর নবী, রসুলের রসুল, যিনি সমস্ত অলিদের অলি, যিনি সমস্ত আব্দুহুদের আব্দুহু, যিনি সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ইমাম, তিনি স্বয়ং নিজেও হেরা পর্বতে আমাদের মতো পাপীদেরকে শিক্ষা দেবার জন্য এই ধ্যান সাধনা পদ্ধতিটা দেখায় দিছে। আজকে আপনি সব কিছু হৃদয়ে জায়গা দিতে পারেন মাওলানা সাহেব, কিন্তু দায়মি সালাতের কথা হৃদয়ে জায়গা দিতে পারেন না। সব সুন্নত শরীরে ধারণ করতে পারেন, মনে ধারণ করতে পারেন, কিন্তু 15 বছরে 1 মাস 19 দিনের সবচেয়ে বড় যে সুন্নত, সেই সুন্নত আপনারা ভুলেও একবার বলেন না। মানে কি? কারণ কি এর পিছনে? কারণ একটাই, সেইটা একা থাকা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। জগতের সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে একা থাকা, আর জগতের সবচেয়ে বড় কষ্ট হইল নীরব থাকা। মানুষ পৃথিবীতে যদি কোনো কিছু ভয় পায়, সারা জগতে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ একটা জিনিস ভয় পায়, সেইটা হলো নীরব থাকতে। নীরব থাকতে। এর জন্য নীরব থাকার জন্য কোন যন্ত্র বানানো হয় নাই, মেশিন বিজ্ঞান আবিষ্কার এখনো করতে পারে নাই, কিন্তু ব্যস্ত থাকার লেগে টিভি বানাইছে, কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, হ্যাঁ, আবার অনেকের নাটক বানায়, ছবি বানায়, টিকটক বানায়, ছন্দ বানায়, কত কিছু বানায়। সবাই ব্যস্ত থাকি, কিন্তু কেউ নীরব থাকতে চায় না। একটা নীরব বাড়িতে যদি আপনারা ঢুকায়, আপনি কইবেন না কখন এই বাড়িটা অনেক ভালো রে, আরামে, দুইটা ভূতের বাড়ি। ভূতে বলে নীরবে থাকে, ভূতে কোনোদিন নীরবে থাকে? ভূতে নীরবে থাকে না, একমাত্র আদম নীরবে থাকে, আর ভূতে সব সময় ব্যস্ত থাকে। ভূতের পূজারী যারা, তারা ব্যস্ত থাকে, একমাত্র আদম নীরবে থাকে। এর জন্য দেখেন জগতে যত আদম আছে, যত মহামানব আছে, সবাই নীরবের জন্য। মহানবী গেছে হেরা পর্বতে, মুসা নবী গেছে তুর পাহাড়ে, মা মরিয়ম গেছে মেহরাবে, ইউনুস নবী গেছে মাছের পেটে। সব জায়গা নীরব। এসে মাজাই নাই কইলে কোন নবী, কোন নবী ইস্তেমায় গেছে? হ্যাঁ, বিশ্বাস ইস্তেমায় গেছে কোন নবী? যে আমরা একটু বিশ্বাস ইস্তেমায় যাই, কিংবা ওইখানে কাওয়ালি হইতেছে, আমরা কাওয়ালি অনুষ্ঠানে যাই, কাওয়ালি শুনে আসি না। নীরবের জন্য পাহাড়ে গেছে, তাও 2500 ফিট উঁচা জাবালে নূর পর্বতে, হেরা গুহায়। আবার কি পরিবারের কেউ রেলেছেন, একা গেছে, মাওলা আলী সেবক হিসেবে গেছে। তাহলে নীরব থাকতে সবাই ভয় পায়। হ্যাঁ, সবাইরে বাদ দেন, আপনি নিজে কোন, আপনি কয় মিনিট নীরব থাকবার চান? সাধনা করব, পাগলে পাইছে। সাধনা করবার গেলে কতটি জিনিস ত্যাগ করার লাগে। সন্তান ফালাই থেকে যাওয়ার লাগে, বউ ফালাই থেকে যাওয়ার লাগে, মা বাপ ফালাই থেকে যাওয়ার লাগে, ভাই বন্ধু সব ফালাই থেকে যাও। আচ্ছা, তারপরে খাবারের মধ্যে মাছ মাংস ডিম ফালাও গেছে, তারপরে যায়া
আপনি টাকা পয়সা যা কিছু আছে সব ফালাও, শুধু শরীরে কাফনের কাপড় লয়ে যায় আর মুর্শিদের একটা ছবি মোবারক লয়ে যায়, কিছু তসবি লয়ে যায়, এই তো। আচ্ছা, গর্তে ঢুকছি একা না, কবর চিল্লা করবার গেছি, ওখানে শয়তান লয়ে কবরে ঢুকছি। বউ ফুলাবার সব ফালাই দিয়ে পারছি, শয়তান রে ফালাই গেলে কবরে ঢুকাবারি নাই। এর জন্য কি মেজাজি কবরে শয়তান রে ফালায়া ঢুকন যায়, কিন্তু হাকিকি কবরে শয়তান রে ফালায়া ঢুকন যাওয়া ঢুকা বড় কষ্ট, বড় কষ্ট। এর লেগা মেজাজি কবরে কখনো শয়তান থাকে না। ওই যে কবরে মাটির কবরে লাশ থাকে, ওই কবরে শয়তান ঢুকে না, ওই কবরে শয়তান থাকে না, ওই কবরে শয়তান যাইতে পারে না। কিন্তু এই যে হাকিকি কবর, এই মানব দেহ যেটা জিন্দা কবর, যেটা হাকিকি কবর, এই কবরের ভিতরে অন্তরের মধ্যে 24 ঘন্টা শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। এই কবরের ভিতরে শয়তান সব সময় আমাকে ধোঁকা দিচ্ছে, আর এই কবরেই শয়তান থাকে। আর এই কবরের ভিতরে শয়তানকে লইয়া আমি আজকে সাধনা করার জন্য ওই মাটির কবরের ভিতরে ঢুকছি, মেজাজি মাটির কবর। কিন্তু মেজাজি মাটির কবরের ভিতরে গেলে শয়তান ফালাইছে ঢুকাবারি নেই। কেন ওই কবরে ঢুকছি? মেজাজি মাটির কবরের ভিতরে, এই হাকিকি কবরের ভিতরে যে শয়তান, ওই মেজাজি কবরের ভিতরে ঢুইকা জানি ওই মরা মানুষটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া, মরা লাশটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া শুয়ে রইছে, মাতে না, কেউ সাথে কথা কয় না, ঠিক আমার এই জিন্দা কবরটা যেন এইরকম হয়, আমি যেন সেই রকম করতে পারি, যে আমার এই জিন্দা কবর থেকে খান্নাস রূপী শয়তানকে যেন আমি তাড়াইতে পারি। গুরুর দয়া এবং গুরুর ধ্যান দিয়া শয়তান তাড়ান যায় না, আমল দিয়া ওজিফা দিয়া শয়তান তাড়ান যায় না। গুরুর রহমত লাগবে, পীরের দয়া লাগবে, পীরের রহমত অবশ্যই অবশ্যই লাগবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, শুধু আবার যারা নাকি কয় যার দয়া সাধনা মাদনা করা লাগবে না, বাবা এমনি দিবনি কয়, বাবা অনেকে আবার কয় বাবা আমারে দিছে। কেউ আছে রুহানি বিশ্বাস, আমি রুহানি লোক বলে বড় যন্ত্রণায় আছি। যে হেনে যাইছে এই পীরের দরবারের মুরিদের কাছে খালি রুহের জগতের খেলা, খালি রুহের জগতের খেলা, রুহানি খেলা। আশ্চর্যের বিপদ, এক বড় 50 লাখের মতো মুড়ি এক পিসেবের মুড়িতে যে গেলে হচ্ছে রু জগৎ মানে কি? পাল্লায় 2 হাতে হলে রু ছুটাইছে, ডাইন হাতে যেটি ছুটাইছে এটি ভালো হয়েছে, বা হাতে যেটি ছিটাইছে এটি বলে খারাপ হয়েছে। আমি কই বাবার বাবা করছে কি রে, আল্লাহ রুয়ের খেত 2 না দিয়ে দিছে, ও বুঝেই না রু কি, আমিও বুঝতাম না, কোন মৌলবী মুন্সি বুঝে না, বাবা জাহাঙ্গীর বুঝায় দিছে রু কি, রুহের জগৎ কি। কাজেই এই রুহের জগৎ কই পাবি তুই? রুহের জগতে কই থেকে যাবি? কে যাইব রুহের জগতে? রুহের জগতে রু নিজেই থাকে, রুহের জগতে তো কেউ যাইতে পারে না। রু সেই নফসের নিকটে প্রকাশিত হয়, নফস কোনদিন রুহের নিকটে যায় প্রকাশিত হয় না। নফসের নিকটে রূপ প্রকাশিত হয়, কিন্তু রুহের নিকটে নফস প্রকাশিত হয় না। তোমার নফসকে তুমি পবিত্র করো, মুতমাইন করো, তখন রূহ সে তোমার মধ্যে নিজেই মূর্তিমান হবে, প্রকাশিত বিকশিত হবে, সে আসবে। তুমি রুহের জগতে পত্রিকা যাইবা, ওইখানেই বোঝা যায়। মুখ হইল দোকানে শাটারের মতো, শাটারটা খুললেই দেখা যায় দোকানের ভিতরে কি সদাই আছে। কাজেই এই জায়গায়, এই ধ্যানের মধ্যে এই দাইমি সালাত ছাড়া, এই এক দাইমি সালাত বলতে কি বোঝা? আমরা যে নামাজ পড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কাজে হাসানা, এই টোটাল সবগুলোকে মিলিয়ে যে নামটা হয় সমষ্টিগত নাম, যেরকম এইটা দেহ, কিন্তু এটা হাত, পা, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলে একটা নাম হচ্ছে দেহ। এই সমস্ত হজ, যাকাত, কুরবানি, এই সালাত, এই সব মিলে একটা নাম আছে, সেই নামটার নাম হলো দাইমি সালাত। এই দাইমি সালাতে থাকতে হবে। এই দাইমি সালাত ছাড়া
কখনোই নিজের নফসকে পবিত্র করা যাবে না, রবকে চেনা যাবে না। আর এখন আল্লাহ আমার গুনাহ মাফ করে, পিছাবে দোয়া করতেছে আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও, কিন্তু পীরে নিজেই কয় না আল্লাহ আমাকে থেকে গুনার যে ফ্যাক্টরি এটারই চালায় দাও। কারণ গুনার ফ্যাক্টরি হলো শয়তান। কেউ শয়তান থেকে মুক্ত হইতে চায় না, শয়তান থেকে কেউ মুক্তি চায় না। আজ পর্যন্ত এই যে যারা নামাজি আছে এখানে অনেকে আছে নতুন আইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সব দোয়া দুরুদ করেন, কন্যা আল্লাহ গুনাহ মাফ করে দাও। আবার কত মৌলবী আমি যে জায়গায় আছি বড় বিপদে আছি বাবা, কয় কি আল্লাহ তুমি হুনছনি আমার গুনাহ মাফ করছনি। আমি কইলাম আল্লাহ তোমার কথা শুনে নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। কে রে উত্তর আইতো তো শুনলে আল্লাহ রে জিগে তুমি শুনছনি, তুই কইতাছস তোর ভিতরেই তো সন্দেহ, তোর ভিতরেই সন্দেহ আল্লাহ তুমি শুনছনি। আশ্চর্যের বিষয়, সন্দেহ না, শুনছনি মানে প্রশ্নবোধক। আল্লাহ সব শুনে। আমি ধ্যান করতে যেখানে ঢুকছি ওইখানে আমি একা না, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আছে। আমি যা করতেছি সে তা দেখে, সে তা শোনে, সে পরীক্ষার পরে পরীক্ষা নিবি, দেখবে না কোন তুই যাইতে পারো, এতটা এখন সস্তা। মহানবী নিজের জানের থেকে মহানবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। এই পরীক্ষা তো মা ফাতেমারও নিয়ে ছাইরা দিছে। তুমি কে? মা ফাতেমারও এই পরীক্ষা দিতে হয়েছে। মহানবীর দিনকে রক্ষা করার জন্য নিজেকে কুরবানি করে দিতে হয়েছে। মাওলা আলীকে এই পরীক্ষা দিতে হয়েছে। মহানবীর দিন রক্ষার জন্য, মহানবীর মহব্বতের জন্য নিজেকে কুরবানি করে দিয়েছে। মাওলা হুসাইন সেই পরীক্ষার মধ্যে দাঁড়িয়েছে, মাওলা হাসান সেই পরীক্ষার মধ্যে দাঁড়িয়েছে। মহানবী তার ঘরের সমস্ত আওলাদকে পরীক্ষা থেকে দূরে রাখে নাই। এই পরীক্ষায় মহানবী সবাইকে নিয়েছে এবং সবাই দিয়েছে এবং শিখিয়েছে আমাদেরকে যে মুহাম্মদ কি প্রশংসিত, কি আহমদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপন মুর্শিদকে ভালোবাসতে গেলে এই কুরবানি দিতে হবে। সে সর্বপ্রথম নিজের ঘর থেকে কুরবানি নিছে, নিজের ঘর থেকে। এই কুরবানির কথা তো প্রকাশ করেন না, বদর উহুদেরটা করেন। কারণ বদর উহুদেরটায় অন্যকে আঘাত করা যায়, আর কারবালায় নিজে আঘাত সইতে হয়। কারবালায় নিজে আঘাত সয়, বরদোয়া করে না। মাওলা আলী কি বরদোয়া করছে? নিজে আঘাত সইছে। মা ফাতেমাতুজ জাহরা মোল্লা এত গ্যারান্টিতে দোয়া করে নাই, কে নিবে 500 টাকার মুরগি 5000 টাকা দিয়া আমি দোয়া করব আল্লাহ জান্নাত দিয়ে দিব। কয় না লাউ বেছে, ডাব বেছে, মুরগ বেছে, ও দোয়া করলে জান্নাত দিব। তে মা ফাতেমা যদি দোয়া করে কি অবস্থা হইব? মা ফাতেমা যদি বরদোয়া দেয় কি অবস্থা হইব মৌলভী? ও মাওলা আলী যদি দোয়া করে আর বরদোয়া করে কি অবস্থা হইব? তোমারটাই এত দূর জান্নাত পেয়ে যাইব, তে মাওলা আলীটাই কি হইব? মাওলা আলীকে যারা শাহাদাত করলো তাদেরকে তো মাওলা আলী অভিশাপ দিল না? মা ফাতেমাকে যারা শাহাদাত করলো তাদেরকে তো মাওলা আলী এবং মা ফাতেমা কেউ অভিশাপ দিল না? তারা চোখের সামনে ঘোরাফেরা করছে। তো কাজী সত্য বড় তিতা, বড় তিতা। নিজেকে শয়তান বলা বড় কষ্ট, আবার বলা সহজ, নিজেকে শয়তান মাইনা নেওয়া এটা আরো কঠিন। কারণ অনেক সময় জোশও বলতে পারি আমি শয়তান, আপনারা ভাই কত সুন্দর, কিন্তু আমার প্রতিটা কর্ম আমি যা খুইটা খুইটা দেখি আমি নিজেই শয়তান, আমি নিজেই শয়তান। আমি আজাজিল নই, আমি শয়তান। আজাজিল আদমের বিরোধী নয়, শয়তান আদমের বিরোধী। কারণ আদমের বিরোধিতা করতে গেলে শয়তান রূপ ধরতে হবে।
এই জন্য বলছি আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করে নাই। আল্লাহ কিন্তু এইখানে বলে নাই আমা খালাকতুল শাইতান ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি শয়তান এবং মানুষকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। কারণ আজাজিল জিন আর ইবলিস, সেই আজাজিল যখন অহংকার করে তখন সে শয়তান হয়, কিন্তু আজাজিল যখন অহংকার না করে তখন সে ইমানদারও হইতে পারে। এই জন্য মৌলবীগ সবচেয়ে বড় ব্যবসা হলো জিনের ব্যবসা। জিন কি জিন ছুটায়, জিন বন্দি করে, এটা সবচেয়ে বড় বাটপারি, ধোঁকাবাজি, সবচেয়ে বড় ধোঁকাবাজি মোল্লা তন্ত্রের এই জিনের ব্যবসা। জিন ধরা, জিন ছোটানো, এই মোল্লা নিজেই জিন, নিজেই জিন, যার নফসের সাথে আমিত্ব আছে সেই জিন। প্রতিটা মানুষ সে যেই পর্যন্ত সে মুমিনে পরিণত না হয় সে জিনই থেকে যায়। এর জন্য বলছি ওমা সাহিবিকুম বিমজনুন, তোমাদের সাহেব পাগল নহে। আরেক জায়গায় বলছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, জিনগ্রস্ত নয়। জিন জাতিরে গায়েব বানায় দিয়েছেন অদৃশ্য। ওই জালিব লাইলাই দেখাইছে এই মুদা বেটা গোয়াই না ঠুকে লিপস্টিক দিয়া, লম্বা লম্বা দাড়ি দিয়া, মাথায় একটা মুলে লাগায়া আসে, ওইটা ওই রকম জিন বানায় লিছে। আবার আমাদের ভিতরে সাধক যারা আছে তারা খিজির দেখবে, তারাই দেখবে আরে খিজির আমার মুর্শিদ নিজেই, আমার মুর্শিদ নিজেই খিজির, বাবা জাহাঙ্গীর নিজেই খিজির। যখন আমার ভেতরে বাবা জাহাঙ্গীর উদ্ভাসিত হবে তখনই আমি দেখুম আমার ভেতরে খিজির উপস্থিত, খিজির আইসা পড়ছে, খিজিরকে আমি দেখেছি। বাবা জাহাঙ্গীরকে নিজের এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে দেখা গেছে। এই মাটির দেহের মধ্যে নূর বাবা জাহাঙ্গীরকে দেখা গেছে না। কাজী আমরা সাধনা যেন ওই চিন্তা না করি। আমার বাবাই কত সুন্দর কইতো, এই তুমি যে সাধনা করছো কয় দিন হয়েছে? বাবা আমি 40 দিন, 40 দিনই খিজির আইছি। বুঝলেন, খিজির রে কইতাছে 40 দিনই খিজির আইছি। বাবা জানে হা হা দেখছ কত বড় সাধক। আমার বাবা জাহাঙ্গীরের বাহিরে কিচ্ছু নাই। আকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, रहनुमा বাবা জাহাঙ্গীর, কিবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দীন বাবা জাহাঙ্গীর, ইমান বাবা জাহাঙ্গীর, কুরআন বাবা জাহাঙ্গীর, মৌলা বাবা জাহাঙ্গীর, ইমাম বাবা জাহাঙ্গীর। একমাত্র প্রশংসাই আমার কাছে বাবা জাহাঙ্গীরের, আপনার কাছে না, মোল্লার কাছে না, আমার কাছে। আমার এই 14 ভুবনের মধ্যে আমার মুর্শিদি মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। আমার 14 ভুবনে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরই আমার কাছে মাওলানা, আর কারো কাছে না। আপনার কাছে না হইতে পারে, কারণ আবু জেহেলের কাছে মহানবী কুৎসিত ছিল, নাউজুবিল্লাহ। কিন্তু হযরত সালমান ফারসির কাছে মহানবী তো কিবলায়ে কাবা, কিবলা পীর ছিলেন, কিবলায় সেই কিবলা ছিলেন, কাবারও কাবা ছিলেন, বাবারও বাবা ছিলেন, নবীরও নবী ছিলেন, তার জীবনী থেকেও প্রিয় ছিলেন। কাজী আপন মুর্শিদের বাহিরে কিছু নাই, আর আপন মুর্শিদ আমার এই দেহের বাহিরে নাই, আমার এই দেহের বাহিরে কিছুই নাই। আর আমার মুর্শিদের বাহিরে কিচ্ছু নাই। আমার মুর্শিদের বাহিরে রাসূলও নাই, আমার মুর্শিদের বাহিরে নবীও নাই, আমার মুর্শিদের বাহিরে ওলিও নাই, আমার মুর্শিদের বাহিরে আব্দুও নাই, আমার মুর্শিদের বাহিরে খোদাও নাই, রবও নাই। যদি এই নবী, রাসূল, ওলি, আব্দু, খোদা সমস্ত কিছু থেকে থাকে, প্রত্যেক আশিকের মুর্শিদের মধ্যে আছে, প্রত্যেক আশিকের মুর্শিদের ভিতরে আছে।
মুর্শিদের বাহিরে নাই। আর সেই মুর্শিদ কখনোই এই দরবারে থাকে না। এইটা হইল বাবার মেজাজি আসন। আমার এই দেহ আর মন, আমার হৃদয় হচ্ছে হাকিকি আসন বাবা জাহাঙ্গীরের। বাবা জাহাঙ্গীরের হাকিকি আসন প্রতিটা মুরিদের, প্রত্যেকটা পীরের মুরিদের দেহটাই হচ্ছে প্রত্যেকটা পীরের হাকিকি আসন। ওই আসনে বাতি জ্বালায়ও, এই কাঠের আসনে বাতি জ্বালায় লাভ নাই। লাভ আছে অনুষ্ঠান, ওই যেরকম কানায় কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওর কাছে আল্লাহ কেমনে আকবর? বেতন ছাড়া আজানি তো দেয় না। সারা রাত ঘুমায়া ঘুমের সাথে কয় আল্লাহুম্মা আহিয়ানা বাদামা ওয়া মাতানা ওয়া ইলাইহিন নাশার। সারা রাত জিকির করে অস্থির ভাই। হ্যাঁ ঘুমের চোখে বলেছে আল্লাহুম্মা আহিয়ানা বাদামা ওয়া মাতানা ওয়া ইলাইহিন নাশুর। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, 5:30টার সময় উঠা কর। এসার পরে হয় 5:30টায় উঠা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে রিন্দি নিশিতে সে তার রবের ধ্যান মগ্ন থাকি। একজন সাধক সারা রাত তার মুর্শিদের, তার রসুলের, তার রবের ধ্যানে থাকে। আর মোল্লা সে সারা রাত ঘুমায়া ঘুমায়া নামাজ পড়ে, সকালে উঠা খায় আসসালাতু খায়রুম মিনান নাওম। সত্য বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম যদি বলে সেটা সাধক বলতে পারে। কারণ সাধক সারা রাতে 1 সেকেন্ড ঘুমায় না, 1 সেকেন্ড ঘুমায় না। সে তার রবকে ডাকে। রবের দরবারে কবুল হয় কিনা সাধক জানে না, তার রব ভালো জানে। কিন্তু আমি তো জানি বাবা জাহাঙ্গীর, আমি তোর মহব্বত, আমি সারা রাত বলে রয়েছি, আমি তোরে ডাকছি, আমি আনতে পারি না। আমার কি সাধ্য আছে আমি তোরে আনুম? যদি তুই আমার কাছে না হস, যদি তুই আমার হৃদয়ে না হস, আমি তোরে কেমনে হৃদয়ে ধরে রাখবো? আমার কি সেই সাধ্য আছে রে? আমার সেই সাধ্য নাই। বাবা জাহাঙ্গীর তুমি আমার হৃদয়ে দয়া করে আসো। এই ফরিয়াদ তোমার কদমে বাবা, তুমি আমার হৃদয়ে সমাসীন হও। তুমি ওইখানে থাইগো না, বাইরে থাইগো না, আমার হৃদয়ে আসো। আমি যেই দিকে যাবো আমি যেন তোমাকে দেখি। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে তাকাবো আমি যেন বাবা জাহাঙ্গীরকে দেখি। আর না হইলে আমি যেই দিকে তাকাই ওইটাই যেন বাবা জাহাঙ্গীর দেখে। এই রহমত তুমি আমাকে দান করো। আমি তোমার কাছে এর থেকে বেশি কিছু চাই না বাবা। তুমি সামিউম বাসির, তুমি হৃদয়ের খবর জানো বাবা জাহাঙ্গীর, তুমি হৃদয়ের খবর জানো। আমি যদি তোমার কাছে দুনিয়া চাই তুমি আমার মরণ দাও, আমি তোমার কাছে মরণ পুরস্কার চাই। আর আমি যদি তোমাকে চাই, আমি তো অন্যায় কিছু চাই না। কারণ আমি যোগ্য পূজারী নই। পূজা করতে কি লাগে আমি সেটাই জানি না। আল্লাহকে ডাইকে আমি সন্তুষ্ট করুম শয়তান লইয়া। আল্লাহ যেহেনে নিজে কইতাছে শয়তানকে খেদাইয়া তারপরে আমাকে ডাক দাও। ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং রব বলিলেন তুমি তোমার রবকে একা ডাকো। আল্লাহ তো আগেই কয়ে দিছে একা ডাকো। তা আমি আল্লাহরে শয়তানরে ভালাই দিয়া ডাকুম কেমনে? শয়তান লইয়াই তো আমি ডাকতাছি। এই শয়তানকে আমি তারামু এই ক্ষমতা কি আমার আছে? না না না। কোন ওজিফার আছে? না। কোন কালামের আছে? না। কোন কিতাবের আছে? না। এই ক্ষমতা যদি থাকে একমাত্র নূরে মুহাম্মাদের আছে। একমাত্র সেই নূরে মুহাম্মদ নিয়ে যে সমাসীন হয়ে রয়েছে সেই বাবা জাহাঙ্গীরের আছে। আমার মুর্শিদ কেবলাও কাবার আছে। প্রত্যেক ওলিয়ে কামেলের আছে। যে সে যদি ইচ্ছা করে রহিম রূপ ধারণ কইরা একটা সাধকের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে সে দূর কইরা দিব অথবা মুসলমান কইরা দিব। এর জন্য বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখেছেন যে দেখো বাবা, ওলি 3 প্রকার হয়। ওলি 3 প্রকার হয়। একটা হচ্ছে সালেকিন, একটা হচ্ছে মাজজুব, আর একটা হচ্ছে কালান্দার। সালেকিন যারা, তারা অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানকে কিছুটা রাখে, অনুষ্ঠান পালন করে, আনুষ্ঠানিকতা তাদের দরবারে থাকে। যেরকম এই যে নামাজ রোজা ইফতার টিফতার অনুষ্ঠান, ওয়াজ নসিহত,
হ্যাঁ কোরআন তেলাওয়াত এগুলা থাকে। আর যিনি মাজজুব সে শয়তানকে নিজের নফস থেকে তাড়াইয়া দিছে, সে তো পোশাকই রাখে না, অনুষ্ঠান কই থেকে রাখবো? তার গায়ে তো পোশাকই নাই, সে মস্ত হয়ে রয়েছে, রবের নূরের মধ্যে ডুইবা রয়েছে। সে যেই দিকে তাকায় তার মুর্শিদকে দেখি, তার রসুলকে দেখি, তার রবকে দেখি। এই কালান্দার যারা, তারাও অনুষ্ঠানকে বারান্দায় আসতে দেয় না। বাবা জাহাঙ্গীর নাম লেখাই না কালান্দার না, বাবা জাহাঙ্গীর আসল কালান্দার। যার প্রমাণ হচ্ছে বাবা জাহাঙ্গীরের সীমানার মধ্যে অনুষ্ঠানের কোনো বালাই নাই। অনুষ্ঠানকে বাবা জাহাঙ্গীর তার সীমানাই ঢুকতে দেয় নাই। কেন? অনুষ্ঠান যদি বেশি ঢুকে, অনুষ্ঠান বেশি ঢুকলে পরে আসলটা হারায়া যায়। অনুষ্ঠানের ভিড়ে যখন দেখবেন 1000 মানুষের বিয়ে শাদীর মধ্যে 1000 মানুষের প্রোগ্রাম করছেন, দেখবেন নিজের মায়ের খাওয়ানোর কথাই মনে নেই, নিজের পোলাপানে খায় নাই, নিজেও খাওয়ানোর কথা মনে নাই। মানুষের খাওয়াইতে খাওয়াইতে অস্থির, পরে পেশার উঠা মরে, শরীর দুর্বল হয়ে মরে, কারণ অনুষ্ঠানটা বড় করছেন তো। আর অনুষ্ঠান ছোট করেন, দেখবেন নিজে পেট বেড়া খাইবেন, একেবারে সাগরনাথ থেকে শুরু করে বিরিয়ানি ঘুরানি সব আপনি খাইবেন।